বয়স 46 বছর, ওনার বয়স 29, মানে উনি 16 বছর বড় বিয়ে করতেছে। নারীকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি মনে হয়? উনি বললেন যে আমি ওনাকে বিবাহ করার একমাত্র কারণ ছিল যে ওনার ছোট সন্তান, মা নাই, কান্নাকাটি করে, বেচারা অনেক অসহায়। তো আমি যেহেতু একা আছি, সিঙ্গেল আছি, আমারও কোনো সন্তান আমার কাছে নাই, তো আমি একজন আলেমের আমি খেদমত করবো, ওনার সন্তানগুলোকে লালন পালন। ওখানেও একজন মা 11 বছর আগে তার স্বামী মারা গিয়েছে, 11 বছর স্বামী ছাড়া। এই সমাজের লোক তাকে নিয়ে ফিকির করবেন। আজকে তার ছেলেকে আমি বললাম, ওরা থিওরি বললে যে তিনটা নারী আছে যাদের এই বাড়িতে কোনো অভিভাবক নাই। মার স্বামী মারা গিয়েছে, এক মেয়ে ডিভোর্সি, আর এক মেয়েকে অবিবাহিত। তো চট্টগ্রামে 20 বছর হয়ে এখন এই পরিবারের মেয়েদেরকে কারা বিয়ে করবে? চট্টগ্রামের লোক দেখবেন বিয়ে করতে গেলে কত ধরনের আয়োজন, ইল্লামান রাহিমা রব্বি। কিছু জায়গা তো আছে খুব ভালো মানুষ আছে, কিন্তু সমাজের চাপে ওইগুলার নজরে পড়ে না, খোঁজ পায় না। 3 সন্তান সহকারে একজন ডিভোর্সি বাবা, অসহায় বাবার বিবাহ। আজকের এই শব্দটা আমি কেন ভিন্নভাবে বললাম? স্বাভাবিক আমাদের দেশে মানুষ মনে করে কি যে যেই নারীর ডিভোর্স হয় সেই নারী অসহায় হয়ে যায়। আসলে ডিভোর্সের সাথে অসহায়ের কোনো সম্পর্ক নাই, কিন্তু কখনো কখনো কোনো নারী ডিভোর্স হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অসহায় বলতে শুধু আর্থিকভাবে না, সব দিক দিয়ে। ঠিক তেমনি বাংলাদেশের হাজারো যুবক আছে, হাজারো ভাই আছে যারা সন্তান, স্ত্রী মারা গিয়েছে, 2-3টা সন্তান, এই সন্তানগুলো নিয়ে অনেক কষ্টে থাকে। সে আর একটা বিবাহ করলে একটা ভালো নারী পায় না যে সে এসে তার সন্তানগুলোকে দেখবে। অনেক ভাই বলে যদি নারী খুঁজতে গিয়েছে, সে বলছে আমি আপনার খেদমত করতে পারবো, আপনার সন্তান দেখতে পারবো না। এই বাবা একসময় দাদির কাছে রাখে, নানির কাছে রাখে, খালার কাছে রাখে, সন্তানগুলো মাও নাই বাবাও নাই। এরকম অসংখ্য ভাই আছে। ভাই আপনার মতো এরকম অসংখ্য ভাই আছে। অনেক ভাই আছে ডিভোর্স হয়ে গেছে, এই সমাজের লোক বলবে কি জানা, আগে যেহেতু বিবাহ হয়ে গেছে অতএব এই ছেলের সাথে আর বিয়ে দেওয়া যাবে না। একটা সন্তান নিয়ে পুরো অসহায় হয়ে যায়। তো অসহায় বলতে টাকার অভাব থাকে না, কিন্তু একটা জীবন সঙ্গী পাওয়ার ক্ষেত্রে বড় দুষ্কর হয়ে যায়। বাবারা টেনশন পড়ে যায়, সবাই টেনশনে পড়ে যায়। তো আমরা এটা চাচ্ছি এটা যে ছেলেরাও ডিভোর্সি, বিধবা, যারা সঙ্গী হারা তাদের হাত ধরুক, তাদেরকে বিবাহ করুক, চাই সেটা প্রথম স্ত্রী হোক, চাই সেটা দ্বিতীয় স্ত্রী হোক, চাই সেটা তৃতীয় স্ত্রী হোক, চাই সেটা চতুর্থ স্ত্রী হোক। আবার এটাও চাই যে কোনো ছেলে যদি ডিভোর্স হয়ে যায়, সেই ছেলেকে ডিভোর্সি বলে নাক না ছিটকায় মেয়েরাও যেন তাদের স্ত্রী হয়, হয় দ্বিতীয় স্ত্রী হোক, তৃতীয় স্ত্রী হোক, চতুর্থ স্ত্রী হোক, কোনো সমস্যা নেই। উনি যে নারী, ওনার সাথে কথা বললাম, মাশাআল্লাহ, নারীর বয়স 46 বছর, ওনার বয়স 29, মানে উনি 16 বছর বড় বিয়ে করতেছে। নারীকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি মনে হয়? উনি বললেন যে আমি ওনাকে বিবাহ করার একমাত্র কারণ ছিল যে ওনার ছোট সন্তান, মা নাই, কান্নাকাটি করে, বেচারা অনেক অসহায়। তো আমি যেহেতু একা আছি, সিঙ্গেল আছি, আমারও কোনো সন্তান আমার কাছে নাই, তো আমি একজন আলেমের আমি খেদমত করবো, ওনার সন্তানগুলোকে লালন পালন করবো। আমি বললাম যে যদি উনি এরপরে আরো বিবাহ করে আমার কোনো সমস্যা নাই, আমি তো এমনি তার বয়সে বড়, তো সে যদি আবার তার সামর্থ্য হয়, সে যদি আর একটা বিবাহ করে, আমি সম্পূর্ণ সাপোর্ট করবো, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ বিবি খাদিজা এখনো বহুত বাংলাদেশে আছে, বুঝতে পারছেন? তো তারা ভালো মানুষ পায় না। অনেক নারী আছে যাদের বয়স 40, 42, 45, 46, 50, 40 থেকে 50 এই বয়সের যে নারীগুলো আছে বাংলাদেশে, যারা 30-35 পর্যন্ত, তো তারা ইয়াং হিসাবেই চলাফেরা করে, তাদের বিয়ে শাদীও খুব দ্রুত হয়, তাদের ব্যাপারে সমাজের লোকও বিয়ের কথা চিন্তা করে। কিন্তু যে নারীগুলো 35 পার হয়ে 40-এর কোটায় চলে গেছে, সে যদি বিধবা হয়, স্বামীহারা হয়, ডিভোর্সি হয়, এই বাকি জীবনে আর কোনোদিনই তাকে নিয়ে কেউ ফিকির করে না। অথচ 40 থেকে 50 বছর পর্যন্ত একজন নারীর পূর্ণ শারীরিক চাহিদা থাকে, আর স্বামীর চাহিদা তো ভাই প্রত্যেকটা নারীর মৃত্যু পর্যন্ত থাকবে। কিন্তু আমাদের এই সমাজ এমন এক কঠিন পরিস্থিতি করে রাখছে যে কোনো একজন নারীর যে স্বামী লাগবে এই কথাটা বলার মতো অধিকারই এই সমাজ কেড়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে, আজকে বিবাহ পড়েছে চট্টগ্রামে, মাত্র 2000 টাকার খরচে বিয়ে। চট্টগ্রামের জন্য একটা বিশাল বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ ওখানেও একজন মা 11 বছর আগে তার স্বামী মারা গিয়েছে, 11 বছর স্বামী ছাড়া। এই সমাজের লোক তাকে নিয়ে ফিকির করবেন। আজকে তার ছেলেকে আমি বললাম, ওরা থিওরি বললে যে তিনটা নারী আছে যাদের এই বাড়িতে কোনো অভিভাবক নাই। মার স্বামী মারা গিয়েছে, এক মেয়ে ডিভোর্সি, আর এক মেয়েকে অবিবাহিত। তো চট্টগ্রামে 20 বছর হয়ে এখন এই পরিবারের মেয়েদেরকে কারা বিয়ে করবে? চট্টগ্রামের লোক
দেখবেন বিয়ে করতে গেলে কত ধরনের আয়োজন, ইল্লামান রাহিমা রব্বি, কিছু জায়গা তো আছে খুব ভালো মানুষ আছে, কিন্তু সমাজের চাপে ওইগুলার নজরে পড়ে না, খোঁজ পায় না। অধিকাংশ জায়গায় 3টা মেয়ে আছে আলহামদুলিল্লাহ। আমরা ঢাকায় যদিও, কিন্তু আমার পড়ালেখার জামানা চট্টগ্রামের জায়গা থেকে আমার অনেক মহব্বতের জায়গা চট্টগ্রামের এলাকা। ওখানকার বহু ভাই আছেন, বহু গরিব মা আছেন, বিধবা মা আছেন, যারা মেয়েদেরকে অনেক কষ্ট বিয়ে দিতে পারতেছে না। আলহামদুলিল্লাহ আমরা এখনো চট্টগ্রামে বহু নারী বিবাহ হয়েছে, 1 টাকা খরচ হয়, বুঝতে পারছেন। আবার এখন যে বিয়েটা 46 বছরের একজন নারী, তার কিন্তু যৌবন আছে, তার কিন্তু স্বামীর চাহিদা আছে, তবে হয়তো 10 বছর থাকবে, এরপর স্বামীর চাহিদা থাকবে না, কিন্তু সে আপনার কাছে আসতেছে মৃত্যু পর্যন্ত তার নিরাপত্তার জন্য। আমিও আপনাকে বলি ভাই, শয়তান কিন্তু খুব খারাপ। 2 দিন পরে কবে আমার বয়সে বড় আপনার বন্ধুরা বলবে, আর মেয়ে পাইলিনি, 46 বছরের নারী নিয়ে আসছিস। আপনার আত্মীয় স্বজন বলতে পারে বুড়ি বিয়ে করছো, আপনার বন্ধু বান্ধব বলতে পারে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা খাদিজার এই ঘটনা 1400 বছর ধরে মুসলিমরা লালন করেন মহব্বতের জায়গা থেকে। কিন্তু আপনাকে কটু কথা বলার জন্য বহু দাড়িওয়ালা তাগুত পাবেন, বুঝতে পারছেন। এই শাড়িওয়ালা তাগুতরা যেরকম গালি দিবে আপনাকে, দাড়িওয়ালা কিছু তাগুত আছে, দেখতে দাড়ি আছে, টুপি আছে, ঠিক আছে। এদিকে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আয়েশাকে বিবাহ করেছেন, কোনো সমস্যা নাই, ইসলামে এটা নিষেধ নাই। বাস্তবে যদি এমন ঘটনা হয়, আজকে সেটা আমি বলেছি যে 13 বছরে একজনের বিবাহ দিব, অনেক ওলামা ইকরাম যোগাযোগ করছেন, যারা ইয়াং, অনেকে প্রায় 1-1.5 মাসে যোগাযোগ করেছে। তো ওয়াহেদা হতে পারে, মাসনাও হতে পারে, কিন্তু দেখলাম বহুত ভাই, হ্যাঁ তাকে মাসনা দিতে হবে কেন? ভাই সে মাসনার জন্য রাজি হয়েছে, সে পুরো আদর্শিক, ওয়াহেদা হলেও সমস্যা নাই, মাসনা হলেও সমস্যা নাই, সুলাসা হলেও সমস্যা নাই, রুবায়া হলেও সমস্যা নাই, বুঝতে পারছেন, আদর্শিক হয়ে গেছে। এটা দিয়ে দেখলাম অনেক হুজুররা গালাগালি করতে, হ্যাঁ তাকে কেন মাসনা দিতে হবে? ভাই আপনি তাকে ওয়াহেদা হিসেবে করবেন, ওয়াহেদা হিসেবে করতে গেলে দেখবেন সুন্দরী কিনা, তার বাপ রাজমিস্ত্রি কাজ করে, না ওখানে করবো না, তার বাবা বাবুরচি, না 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 ওখানে করবো না, তার বাবা গরিব ভ্যান চালায়, আমি একজন খতিব সাহেব, আমার শ্বশুর ভ্যান চালাবে, আপনার তো এটা দেখা শুরু করবে। প্রথম বিয়ের ক্ষেত্রে যে ডিমান্ড নিয়ে চলাফেরা করছে, আমি নিজের সাক্ষী যে প্রথম বিয়েতে মানুষের ডিমান্ড কেমন থাকে আর দ্বিতীয় তৃতীয় বিয়েতে মানুষের ডিমান্ড কেমন থাকে, বুঝতে পারছেন। তো যাই হোক ভাই, তো উনি যেহেতু পুরা আদর্শিক একটা নারী, আল্লাহ তালা ওই নারীর, আল্লাহ তালা, এরা হলো যুগের খাদিজা। খাদিজা মানে খালি সবাই বলে টাকাওয়ালা মেয়ে, টাকাওয়ালা মেয়ে না, এরকম অসংখ্য ভাই আছে। আপনি তত অল্প বয়সে কষ্টে পড়েছে, অনেক ভাইরা আছে 40 বছর 50 বছর বয়সে স্ত্রী মারা গিয়েছে, স্ত্রী চলে গিয়েছে, সন্তানগুলো নিয়ে বড় কষ্টে থাকে, কোনো নারীও তাদের কাছে আসে না। অবশ্য নারীদেরও এই জায়গায় আগানো দরকার, যে এরকম কোনো ভাই যদি হয় যার স্ত্রী লাগবে, যে একা আছে, তার পাশে আমি থাকি, তার সন্তানগুলোকে দেখতেই পারে না, সৎ মায়ের আচরণ করে, ভাই কেন? ইসলাম আখলাক শেখাইছে যে রাস্তার কুত্তাকে পর্যন্ত তুমি খারাপ আচরণ করবা না। তাহলে স্বামীর আর একটা ঘরের সন্তানকে আপনার কেন মনে হবে সতীনের সন্তান? এই সমাজে বাস্তবায়ন করেছে, এই সমাজ তাগুতি সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে লালন পালন করেছেন। আমর ইবনে সালামা উনি নিজে বলতেছেন যে আল্লাহ রসুল, আব্দুর রহমান সালামা এক জায়গায় আছে, আমর ইবনে সালামা, যে আল্লাহ রসুল উম্মে সালমার সন্তান, রেওয়ায়াত করতেছে যে আল্লাহ রসুল আমাদেরকে ওনার রানের উপরে বসায় গোশতের টুকরি তুলে দিয়েছে। অন্যের সন্তান, আমার স্ত্রীর সন্তান বা আমার স্বামীর সন্তান, এটা যে নিজের সন্তান, এই ভালোবাসা দেখিয়েছে ইসলাম। আর ওই সৎমা মানুষ করতে পারে না, এই আফওয়া ছড়াইছে শয়তান এবং শয়তানের দোসররা, বুঝতে পারছেন। আমি অসংখ্য নারী আমার সাথে যোগাযোগ করছে যারা সৎমা হিসেবে খুবই ভালো। এখন সুশীল যারা, তারা এতিম সন্তান পালবে না। যারা সুশীল চিন্তা ভাবনার যারা, তারা কখনো স্বামীর সন্তান, তখন বলবে হু ইজ হিম, তারা কারা, আমি আপনাকে চিনি, তারা চিনি না। কিন্তু যারা ইসলামী মাইন্ডের, তারা বলবে কোনো সমস্যা নাই, আপনার সন্তান মানে আমার সন্তান। আল্লাহ তাআলা আমাদের দেশে পরিবেশগুলো তৈরি করেছে, তারা মেহনত করে 300 বছর 400 বছর 1400 বছর ধরে তারা এটা বিপক্ষে মেহনত করে করে সমাজের ভিতরে মানে কুসংস্কারে ভরে রাখছে প্রত্যেকটা রঞ্জে রঞ্জে। ইনশাআল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনাদের এই একদম, আপনাদের কুরবানি, আপনাদের সাহস, এটাই দেখবেন একদিন এই বাংলাদেশের পরিবেশকে তৈরি করে ফেলবে ইনশাআল্লাহ। সেদিন কোনো ছেলের কষ্ট থাকবে না, সেদিন কোনো মেয়ে কষ্টে থাকবে না, কোনো ছেলে মৃত্যু পর্যন্ত সঙ্গী হারা থাকবে না, কোনো মেয়ে মৃত্যু পর্যন্ত সঙ্গী হারা থাকবে না। মৃত্যু পর্যন্ত হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী এবং স্বামী পোশাকের মতো। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই পোশাক কখনো গায়ে থেকে কি হারাবে না। ছিঁড়ে যেতে পারে, স্বামী মরে যেতে পারে, স্ত্রী চলে যেতে পারে, স্ত্রী মরে যেতে পারে, আবার আর একটা পোশাক, নাকি আপনি যে পোশাক কিনেছেন এটা মৃত্যু পর্যন্ত থাকবে এরকম নিয়াত করেছেন। তো স্ত্রী এবং স্বামী পোশাক বলতে এটা বোঝাইছে যে একজন বালেগ পুরুষের মৃত্যু পর্যন্ত, একজন নারীর মৃত্যু পর্যন্ত কি দরকার?
সঙ্গী দরকার, না হলে তাদের জীবন যৌবনের হেফাজত হয় না। যৌবনের হেফাজত হয় না, জীবনের হেফাজত হয় না। বাংলাদেশে 50 বছরের উপরের পুরুষরা যাদের স্ত্রী মারা গিয়েছে, কারো স্ত্রী ডিভোর্স হয়ে গেছে, কারো স্ত্রী অসুস্থ হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে আর কি হয় না, শারীরিক সম্পর্ক নাই, এই বয়সের লাখো পুরুষ জেনায় লিপ্ত হয়ে যায় এই বয়সে। ইসলাম বলে দরকার নাই। দেখো এই সমাজে লাখো নারী আছে যারা ডিভোর্সি পড়ে আছে, বয়স্ক, তোমাদের এই বয়সের নারীদেরকে বিয়ে করে। কিন্তু না, ওই সময় করলে ছেলে কি বলবে, সমাজ কি বলবে, জামাই কি বলবে, অতএব আমি জেনা করে বেড়াই। আপনি যান দৌলতদিয়ার ঘাটে, আপনি যান পতিতালয়ে, 50 ঊর্ধ্বের যদি পুরুষ আপনি 40% না পান আমাকে বলেন, 40%, শতকরা 40% 50 বছরের উপরের মানুষ। কেন ভাই? তারা কেন জেনা করবে এই বয়সে? লাল দাড়িওয়ালা পর্যন্ত জেনায় লিপ্ত হয় কেন? কারণ হয় তার স্ত্রী নাই এখন কাছে, না হলে স্ত্রী মারা গিয়েছে, আর না হলে তার স্ত্রী এমন অসুস্থ হয়েছে তার ওখানে আর শারীরিক সম্পর্ক হয় না। তো এই পুরুষটার জন্য ইসলাম কি বলে? যে আপনি হয়তো হালাল ভাবে বিবাহ করেন। কোন বয়সের মেয়ে বিয়ে করবে? যেটা পাবে তার বয়সের সাথে ম্যাচিং করে। এই বাংলাদেশে 40 বছরের উপরে অসংখ্য নারী নাই, এরকম একটা বিধবা বিয়ে করবে, কিন্তু না, সমাজ করতে দিবে না। ছেলে বলবে খবরদার, আমরা বিয়ে করছি, আপনি এখন বিয়ে করলে বাড়ি থেকে তেড়ি বের করে দিবে। জামাইরা বলবে আপনি শ্বশুর বিয়ে করলে আমি আর জীবনও এই বাড়িতে আসবো না। আবার যদি কোন রকম পুরুষের পরিবার তৈরি হয়, 40 বছরে কোন নারী তৈরি হওয়া আর একটা কঠিন। অনেক নারী আমাদের কাছে কান্দে যে হুজুর আমার খুব দরকার, কিন্তু আমার ছেলে মেয়ে মানবে না, আমার ছেলে মেয়ে জবাই করে ফেলবে। এই ছেলে মেয়ে কেউ বোঝায় না যে তার মা স্বামী প্রয়োজন। ছেলের জন্য জীবন শেষ করে দেয় এরকম লাখো নারী বাংলাদেশে আছে, শুধু সামাজিক ট্যাবুর কারণ। আর এটা দায়ভার কিন্তু আমাদের ওলামা ইকরাম। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, বুঝে আসছে? আল্লাহ তাআলা সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। মেহনত শুরু হয়েছে না, আপনারা একদম করছেন না, আল্লাহ তাআলা কবুল করেন।